এতগুলো কুমড়ো ফুল একসঙ্গে হাতে পেয়েছি, আর বড়া খেয়ে সেটাকে শেষ করব এটা তো হতে পারে না। কুমড়ো ফুলের এত ভালো ভালো রেসিপি থাকতে, আর আজকে এমন করে কুমড়ো ফুলটা রান্না করেছি, পুরো ভাতটা মনে হচ্ছিল শুধু এটা দিয়েই খাই, আর কোনো কিচ্ছু লাগবে না। এটা আমার বা আমাদের পরিবারের প্রত্যেকের ফেভারিট একটা আইটেম কুমড়ো ফুলের রান্নাটা। জানো তো, প্রায় বছর দুয়েক আগে এই রেসিপিটাই আমি আরও একবার করেছিলাম, তখন শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। প্রচুর মানুষ এই রেসিপিটা ট্রাই করেছিল এবং আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই সেরা টেস্টের হয়েছে, দারুণ হয়েছে। এটা আইডিয়া ছিল না যে কুমড়ো ফুল এরকমভাবেও রান্না করা যায়। তো কুমড়ো ফুল কীভাবে বেছে নিল পিসি সেটা তো দেখতেই পেলে। আর এখানে আমি আজকে নিয়েছি নারকেল কোড়া। এর আগের রেসিপিতে কিন্তু নারকেল কোড়াটা ছিল না, আজকে ঘরে নারকেল রয়েছে বলে আমি নিয়েছি, না থাকলে কোনো ব্যাপার নয়, নারকেল ছাড়াও রান্নাটা ভীষণ ভালো হয়। এখানে আমি নিয়েছি সামান্য সাদা তিল, আর নিয়েছি একটুখানি কালো সর্ষে, সামান্য নুন আর কাঁচা লঙ্কা নিয়ে এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যেরকম নর্মালি সর্ষে বাটা তৈরি করি আমরা। আর তার মধ্যে কুমড়ো ফুলগুলোকে একটু ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এই সর্ষে বাটাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে এবার এটাকে হালকা হাতে মেখে নেবো। আর কুমড়ো ফুল কতটা নরম টাইপের জিনিস সেটা তোমরা জানোই, রান্নাটা 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়। জানো তো, আমাদের বাড়িতে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে এই রান্নাটা বেশিরভাগ সময় হয়ে থাকে, যেরকম ঘরে অর্ডিনারি আর কি খাওয়ার জন্য করে থাকি। কিন্তু তিল নারকেল বাটা দিয়ে একটু বেশি টেস্টি হয়েছিল, অন্যরকম হয়েছিল খেতে। তোমরা দুরকমভাবে ট্রাই করতে পারো, আমি দুরকমভাবে বলে দিলাম এই কারণে যে হাতের কাছে মানে জানা উপকরণগুলো থাকলে তোমরা চট করে এটা ট্রাই করতে পারবে। আর এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম তেলের ওপরে, আর দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ। আর তেলের ওপর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটা ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু হলুদ আর জিরের গুঁড়োটা পোড়া পোড়া হয়ে যাবে, তাহলে কিন্তু গন্ধটা একদমই ভালো আসবে না। তো যাই হোক, একদম দেখো তেলের ওপরে দিয়ে দিয়েছি, আর এটা তো একদম মাখানোই আছে, আর শুধু একটু ঢেকে দেয়া। আর মাঝারি আঁচে রান্নাটা করতে হবে, খুব বেশি গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে, আর কমিয়ে দিলে বেশি জল জল উঠে গেলে না মানে রান্নাটা ঠিকঠাক ভালো হবে না। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রথমে। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা খুব সহজে হয়ে যায়, আর কিচ্ছু প্রসেস নেই, ভীষণ ইজি একটা রান্না, কিন্তু খেতে দারুণ হয়। এটাকে কি নাম দেবো আমি জানি না, তবে কুমড়ো ফুলের বাটি পোস্ত বলে অনেকে, কুমড়ো ফুলের সর্ষে পোস্ত ঝাল অনেকে বলে, কিন্তু আমি এটাকে ভর্তা টাইপের কিছুই বলি, কারণ আমি একদম শুকনো শুকনো করে রান্নাটা করি, পুরো দেখতে ভর্তা টাইপেরই হয়, কুমড়ো ফুলের ভর্তাই হয় এক প্রকার, কিন্তু খেতে দারুণ হয়। পুরো ভাতটা এটা দিয়ে মনে হয় খেয়ে নিই, অপূর্ব টেস্টি হয়। তোমরা যারা বড়া ছাড়া আর কোনো কিছুই খাওনি কুমড়ো ফুলের, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর কুমড়ো ফুলের তোমরা আর কি কি রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমিও তোমাদের কাছ থেকে 2-1টা রেসিপি জেনে নেবো এবং সেগুলো ট্রাই করব। তো যাই হোক, দেখো কত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছে, কারণ এই জল শুকোতে খুব বেশি সময় লাগে না, আর কুমড়ো ফুল তো সেদ্ধ হতে সময়ই লাগে না। একদম সুন্দরভাবে জলটা টেনে আসলে গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি কুমড়ো ফুলের একটা সুন্দর ভর্তা, যেটা খেতে দুর্দান্ত টেস্টি হয়। রান্না করা ভীষণ সহজ, কিন্তু খেতে দারুণ টেস্টি একটা আইটেম। দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে, আর খেতে সত্যি ভালো হয়েছিল। আর এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। আর আর একটা কথা, প্রদীপ আজকে কলকাতা গেছিলো, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে একটুখানি, তো ও সবার শেষে ভাত খেয়েছে বাড়িতে এসে। প্রদীপের জন্য মানে গাটি কচু তরকারি, শাপলা মানে ভাজা, আরও অনেক কিছু রান্না হয়েছিল নিরামিষ, ও আর কোনো কিছু খায়নি আজকে, শুধু ওই কুমড়ো ফুলের এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছে, মানে পুরো ভাতটা শুধু এটা দিয়ে খেয়েছে। ও আবার এই টাইপের খাবার খেতে ভীষণ ভালোবাসে, একটু যে কোনো ভর্তা বাটা এসব খেতে। তো যাই হোক, এখন আমি খেতে বসে গেছি, প্রথমেই আমার ফেভারিট আইটেমটা দিয়ে খেয়ে নেবো, তারপরে বাদ বাকি সব।